আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ফরাসি জাতীয়তা বিষয়ক ভিডিওর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো আশা করি এই ভিডিওটি দেখার পূর্বে আপনারা ইতিমধ্যেই আগের দুইটি ভিডিওর সব প্রশ্ন শিখে নিয়েছেন, কারণ এই ভিডিওটা যতটুকু গুরুত্বপূর্ণ আগের ভিডিওটাও ও আগের ভিডিওগুলো হচ্ছে ততটুকুই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্সের বর্তমান সময়ের রাজনীতি এবং হচ্ছে বর্তমান সময়ের আলোচ্য বিষয়গুলো নিয়ে। তো যেগুলোকে ফরাসিতে বলা হয় পলিটিক এ অ্যাকচুয়ালিতে অফ ফ্রান্স। পলিটিক এ অ্যাকচুয়ালিতে অফ ফ্রান্স। তো চলে যাই আমরা প্রথম প্রশ্নে। সেটা হচ্ছে, সে কি লো প্রেসিডেন্ট de la République? সে কি লো প্রেসিডেন্ট de la République? প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে? Le président actuel est Emmanuel Macron. Le président actuel est Emmanuel Macron. তো বর্তমান রাষ্ট্রপতি হলেন এমানুয়েল মাখরুন। তো 2 নম্বর প্রশ্ন, énumérer les présidents de la 5e République dans l'ordre. Énumérer les présidents de la 5e République dans l'ordre. যথাক্রমে পঞ্চম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিদের তালিকাভুক্ত করুন। তারা হচ্ছে চার্লস দে গোল, Georges Pompidou, Valéry Giscard d'Estaing, François Mitterrand, Jacques Chirac, Nicolas Sarkozy, François Hollande, Emmanuel Macron. এখানে অনেক সময় প্রশ্ন হইতে পারে যে বিগত 3জন রাষ্ট্রপতির নাম বলুন, তখন কিন্তু বলতে হবে জাক শিরাক, নিকোলা সার্কোজি এ ফ্রান্সোয়া হোলান্দ। অথবা আপনি যদি 5 বছর পরে আপনি এই ভিডিওটি দেখেন এবং হচ্ছে তখন রাষ্ট্রপতি অন্য একজন থাকে, তখন কিন্তু এই লাস্ট 3জনের নাম বলতে হবে। ঠিক আছে? তো এভাবে করতে হবে। তারপরে 3 নম্বর আমাদের প্রশ্ন হচ্ছে, énumérer les premiers ministres français. Énumérer les premiers ministres français মানে হচ্ছে ফরাসি প্রধানমন্ত্রীর তালিকা করুন। তো সেগুলো হচ্ছে জন কাস্টেক্স, এডুয়ার্ড ফিলিপ, মানুয়েল ভালস, Jean-Marc Ayrault, François Fillon, Dominique de Villepin, Jean-Pierre Raffarin. তো ফ্র্যাঙ্কলি এখানে আপনাদের সবগুলো নাম মুখস্থ করলেও হবে। বর্তমান সময়ের যে প্রধানমন্ত্রী থাকবে তার নাম এবং হচ্ছে আপনি মুখস্থ রাখতে পারেন। তো আমাদের 4 নম্বর প্রশ্ন, c'est qui le premier ministre actuel? C'est qui le premier ministre actuel? বর্তমান প্রধানমন্ত্রী কে? Jean Castex. 5 নম্বর প্রশ্ন, donnez le nom de quelques ministres actuels. Donnez le nom de quelques ministres actuels. কিছু বর্তমান মন্ত্রীর নাম বলুন। Premier ministre Jean Castex. Premier ministre Jean Castex. Ministre de l'Intérieur Gérard Darmanin. Ministre de l'Intérieur Gérard Darmanin. Ministre de l'Économie Bruno Le Maire. Ministre de l'Économie Bruno Le Maire. Ministre de la Santé Olivier Véran. Ministre de la Santé Olivier Véran. তো Premier ministre স্বাস্থ্যমন্ত্রী, ministre de l'économie অর্থনীতিমন্ত্রী, ministre de la santé স্বাস্থ্যমন্ত্রী। Qu'est-ce que le pouvoir exécutif? Qu'est-ce que le pouvoir exécutif মানে হচ্ছে নির্বাহী ক্ষমতা কি বা কার্যনির্বাহী ক্ষমতা কি? Le pouvoir exécutif est partagé entre le président de la République et le gouvernement dirigé par le Premier ministre. Le pouvoir exécutif est partagé, কার্যনির্বাহী ক্ষমতাটা হয় বিভক্ত, entre le président de la République মানে হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি et le gouvernement dirigé par le Premier ministre মানে হচ্ছে সরকার দ্বারা মানে প্রধানমন্ত্রীর যে সরকার দ্বারা পরিচালিত সরকারের মধ্যে। মানে হচ্ছে কার্যনির্বাহী ক্ষমতাটা হচ্ছে বিভক্ত প্রজাতন্ত্রের
রাষ্ট্রপতির নেতৃত্বে পরিচালিত সরকারের মধ্যে। Le rôle du pouvoir exécutif est d'exécuter les lois et décisions de justice. Le rôle du pouvoir exécutif est d'exécuter les lois et décisions de justice. মানে আইন ও আদালতের যে সিদ্ধান্ত কার্যকর করা এগুলো হচ্ছে কার্যনির্বাহী শাখার ভূমিকা। Il dirige la police, la force militaire, l'administration et la diplomatie. Il dirige la police, la force militaire, l'administration et la diplomatie. মানে হচ্ছে এই কার্যনির্বাহী ক্ষমতায় যারা দায়িত্বশীল তারাই হচ্ছে পুলিশ, সামরিক বাহিনী, প্রশাসন এবং কূটনীতির নির্দেশনা দেন। তা আমাদের 7 নম্বর প্রশ্ন, pour combien de temps est élu le président, par quel scrutin et qui a le droit de voter? Président, par quel scrutin et qui a le droit de voter? রাষ্ট্রপতি কতদিনের জন্য নির্বাচিত হন, কোন ব্যালট দ্বারা মানে কোন মাধ্যমের দ্বারা এবং কাদের ভোটাধিকার রয়েছে? Le président est élu pour 5 ans au suffrage universel direct par un scrutin à la majorité absolue à 2 tours. Ceux qui peuvent voter sont les citoyens français majeurs. Ceux qui peuvent voter sont les citoyens français majeurs. মানে রাষ্ট্রপতি হচ্ছে 5 বছরের জন্য প্রত্যক্ষ সার্বজনীন ভোটাধিকার দ্বারা নির্বাচিত হন। 2 রাউন্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সে নির্বাচিত হন। মানে হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে 2টা রাউন্ডে নির্বাচিত হন। প্রথম ধাপে 5-6 জন রাষ্ট্রপতির জন্য হচ্ছে ক্যান্ডিডেট থাকে, তাদের মধ্যে 2 জন নির্বাচিত হন এবং দ্বিতীয় রাউন্ডে পরে 2 জনের মধ্যে নির্বাচনের মাধ্যমে হচ্ছে একজন নির্বাচিত হন। Qu'est-ce que le Parlement? সংসদ কি? Qu'est-ce que le Parlement? সংসদ কি? Le Parlement est composé de l'Assemblée nationale et du Sénat. Le Parlement est composé de l'Assemblée nationale et du Sénat. Vote les lois et contrôle le gouvernement. Vote les lois et contrôle le gouvernement. মানে সংসদ হচ্ছে জাতীয় সংসদ অথবা জাতীয় পরিষদ এবং হচ্ছে সিনেটর নিয়ে গঠিত, যারা কি করে, যারা হচ্ছে আইনকে ভোট দেয় এবং হচ্ছে সরকারকে নিয়ন্ত্রণ করে। আসলে এর মানে কি? এর মানে হচ্ছে রাষ্ট্রপতি এবং হচ্ছে প্রধানমন্ত্রী সরকার যেই আইনগুলো আপনার উপস্থাপন করে সেগুলো হচ্ছে সংসদে গিয়ে তারা উপস্থাপন করে এবং সেখানে সংসদে হচ্ছে এই অ্যাসেম্বলি ন্যাশনাল এবং হচ্ছে যারা সিনেটের মাধ্যমে হচ্ছে আইনগুলো পরবর্তীতে নির্বাচিত হয়। মানে এরকম না যে সরকার চাইলো আর একটা আইন আপনার মানুষের উপরে চাপাই দিল, আসলে বিষয়টা এরকম না। Les députés à l'Assemblée nationale sont élus tous les 5 ans aux élections législatives. Les députés à l'Assemblée nationale sont élus tous les 5 ans aux élections législatives. আইনসভা নির্বাচনে প্রতি 5 বছরে জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত হন। তো আমাদের 9 নম্বর প্রশ্ন, qu'est-ce que l'Assemblée nationale? Qu'est-ce que l'Assemblée nationale? জাতীয় পরিষদ কি? Les 577 députés de l'Assemblée nationale détiennent le pouvoir législatif avec le Sénat. Les 577 députés de l'Assemblée nationale détiennent le pouvoir législatif avec le Sénat. মানে জাতীয় পরিষদের 577 জন প্রতিনিধি পাশাপাশি আইনসভার ক্ষমতা রাখে। Quel est le siège de l'Assemblée nationale? Quel est le siège de l'Assemblée nationale? জাতীয় পরিষদের আসনটি কোথায়? Au palais Bourbon. Au palais Bourbon. Quel est le nom du président actuel de l'Assemblée nationale? Quel est le nom du président actuel de l'Assemblée nationale? জাতীয় পরিষদের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? Richard Ferrand. Richard Ferrand. Qu'est-ce que le Sénat? Qu'est-ce que le Sénat? Sénat qui? On appelle aussi la chambre haute où siègent les 384 sénateurs. Ils détiennent une partie du pouvoir législatif avec les députés. On appelle aussi la chambre haute
où siègent les 384 sénateurs. Ils détiennent une partie du pouvoir. মানে এদেরকে উপরের ঘরও বলা হয়। আসলে উপরের ঘর মানে কি, মানে আমরা দেখলাম যে পার্লামেন্ট হচ্ছে দুইটা সদস্য দ্বারা মানে গঠিত, সেটা হচ্ছে সিনেটর এবং হচ্ছে এমপিদের দ্বারা। তো সিনেটরকে বলা হয় হচ্ছে আপনার মানে উপরের ঘরের সদস্য, এবং এমপিদের বলা হয় হচ্ছে নিচের ঘরের সদস্য। ঠিক আছে, তো যেখানে হচ্ছে 384 জন সিনেটর বসে এবং তারা ডেপুটিদের সাথে আইনসভার ক্ষমতার একটি অংশে থাকে। Comment sont élus les sénateurs? Comment sont élus les sénateurs? মানে সিনেটররা কিভাবে নির্বাচিত হয়? তো সিনেটররা নির্বাচিত হয় হচ্ছে ils sont élus au suffrage universel indirect par 150 000 grands électeurs, par exemple maires, conseillers généraux, etc. তো এটা আসলে মারিনা, পার্ডন, এটা হবে মেয়র। ঠিক আছে, যারা হচ্ছে মেরির সদস্যগুলো, মানে মেয়র। এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। ils sont élus au suffrage universel indirect par 150 grands électeurs. তো তারা 1.5 লক্ষ প্রধান ভোটার দ্বারা পরোক্ষ সার্বজনীন ভোটাধিকার দ্বারা নির্বাচিত হয়। আসলে তারা ডাইরেক্টলি তাদেরকে ভোটার নির্বাচিত করে না, তাদের হচ্ছে মেয়র এবং হচ্ছে যারা কনসেয়ে জেনারেল আছে তারা হচ্ছে তাদেরকে ভোট দেয়। Qui a le pouvoir de diriger la France en cas de décès ou d'incapacité du président? Qui a le pouvoir de diriger la France en cas de décès ou d'incapacité du président? মানে রাষ্ট্রপতির মৃত্যু অথবা অক্ষমতা হলে ফ্রান্সের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কার? C'est le président du Sénat. C'est le président du Sénat. এটা হয় সিনেটের সভাপতি। Assure l'intérim en cas de démission, destitution ou mort du président. Il assure l'intérim en cas de démission, destitution ou mort du président. মানে হচ্ছে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে বরখাস্ত হয় অথবা যদি মৃত্যু হয় তিনি অন্তর্বর্তীকালীন সময়ে কাজ করেন, মানে হচ্ছে আমরা যাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে জানি বাংলাদেশে। Quel est le nom du président actuel du Sénat? Quel est le nom du président actuel du Sénat? মানে সিনেটের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? Gérard Larcher. Gérard Larcher. C'est quoi l'hôtel de ville? C'est quoi l'hôtel de ville? মানে l'hôtel de ville কি? C'est le siège des institutions municipales. C'est le siège des institutions municipales. এটি হচ্ছে পৌর প্রতিষ্ঠানের আসন। Quel est le siège de la présidence? Quel est le siège de la présidence? কার্যালয় কোথায়? তো সেটা হচ্ছে l'Élysée, প্রাসাদ বলা হয় l'Élysée, l'Élysée. Pour combien de temps, তো এটা একটা do missing আছে, pour combien de temps sont élus les députés et par quel scrutin? Pour combien de temps sont élus les députés et par quel scrutin? মানে ডেপুটিগুলো কত দিনের জন্য নির্বাচিত হয় এবং কোন ব্যালটে? Ils sont élus pour 5 ans au suffrage universel direct, uninominal majoritaire à 2 tours. Ils sont élus pour 5 ans au suffrage universel direct, uninominal majoritaire à 2 tours. মানে হচ্ছে তারা দুইটি দফায় সরাসরি সার্বজনীন সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকারের মাধ্যমে 5 বছরের জন্য নির্বাচিত হন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে où sont les bureaux du premier ministre? Où sont les bureaux du premier ministre? প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায়? À l'hôtel de Matignon. À l'hôtel de l'État. রাজ্যের শীর্ষ 4 জন ব্যক্তি কারা? Le président, রাষ্ট্রপতি, le premier ministre, প্রধানমন্ত্রী, le président du Sénat, সিনেটের সভাপতি, le président de l'Assemblée nationale, জাতীয় সংসদ সভাপতি। Qui est le chef de l'armée? Qui est le chef de l'armée? সেনাবাহিনীর প্রধান কে? Le président de la République. Le président de la République. Donnez le nom d'une... আচ্ছা, le président de la République মানে হচ্ছে রাষ্ট্রপতি, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। Donnez le nom d'une personnalité féminine politique.
donnez le nom d'une personnalité féminine politique মানে কোনো মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বলুন তারা হচ্ছে সিমন ভেই সেগুলেন রয়াল মার্টিন ওব্রে তো সবগুলো জানার প্রয়োজন নাই শুধু সিমন ভের নাম জানলেই হবে অথবা একজনের নাম জানলেই হবে অবশ্যই এটার পাশাপাশি জানবেন যে তার কি 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 পদে সে ছিল Quelle personne décide de vous octroyer la nationalité française? Quelle personne décide de vous octroyer la nationalité française? কে আপনাকে ফরাসি জাতীয়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় মিনিস্ট্র de l'intérieur মিনিস্ট্র de l'intérieur মানে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তো সর্বশেষ প্রশ্ন 24 এবং 25 24 হচ্ছে c'est quoi la dernière loi qui a marqué l'opinion publique C'est quoi la dernière loi qui a marqué l'opinion publique মানে কোন সর্বশেষ আইনটি যা জনমতকে চিহ্নিত করেছে মানে আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন দেখবেন যে কোন সর্বশেষ আইনটা যেটা হচ্ছে মানুষ সমালোচনা করে যেমন বর্তমানে একটা আইন হয়েছে সেটা হচ্ছে লা লুয়া contre le séparatisme তো লা লুয়া contre le séparatisme এটা নিয়ে হচ্ছে অনেকে এটা নিয়ে কথাবার্তা বলতেছে তো এরকম দেখবেন 25 নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে en cas de conflit êtes-vous prêt à défendre la France en cas de conflit êtes-vous prêt à défendre la France মানে সংঘাতের ক্ষেত্রে আপনি ফ্রান্সকে রক্ষা করার জন্য প্রস্তুত কিনা তখন অবশ্যই উই তো আমাদের নর্মালি এই তৃতীয় ধাপটা শেষ তো আশা করি এই তিনটা ধাপের ভিডিও দেখলে আপনাদের 99% প্রশ্ন কমন পড়বে তো ইতিমধ্যে রিসেন্টলি আমাদের 3 জন স্টুডেন্ট হচ্ছে ববিনি প্রেফেকচারে ইন্টারভিউ দিয়েছে যেখানে তাদের 110% প্রশ্ন কমন পড়েছে এবং হচ্ছে তো আমি অন্যান্য প্রেফেকচারের জন্য গ্যারান্টি দিয়ে বলবো না যে 100-110% কমন পড়বে কিন্তু আপনারা দেখবেন যে 90% আপ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আপনাদের কমন পড়বে তো এই ভিডিওটার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হচ্ছে যদি 5-10 বছর পরে এই ভিডিওটা দেখেন অবশ্যই তখন খেয়াল রাখবেন যে তখনকার সময়ের মন্ত্রী পরিষদে কারা আছে তখনকার সময়ে রাষ্ট্রপতি কারা আছে তো আরেকটা কথা বলবো সেটা হচ্ছে তো এই তিনটা ভিডিওর পাশাপাশি যদি কেউ মনে করেন ফ্যামিলি সহ আপনারা কাগজ জমা দেন মনে করেন স্বামী স্ত্রী এবং হচ্ছে বাচ্চা কাচ্চা সহ বা স্বামী স্ত্রী তখন কিন্তু আপনাদের এক্সট্রা কিছু প্রশ্ন আপনাদের আসতে পারে যেমন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কে বাসার কাজ করে বা কে সন্তান লালন পালন করে তো এই ধরনের কিছু পারিবারিক ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের করা হইতে পারে আপনারা যারা পরিবার নিয়ে জমা দেন তারা একটু ওইগুলো নিয়ে প্রিপারেশন নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি কোনো আমার ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল চান তাহলে আপনারা হচ্ছে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন সেখানে আপনারা অবশ্যই সেখান থেকে আপনারা এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে প্রিন্ট করে নিতে পারেন তো ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন au revoir